কেন নিজের মেজ বৌদির সম্পর্কে এরকম কথা বলছো সোমা? কাকুলি তেমন ভালো ইংলিশ জানে না বলে ওরও তো কষ্ট আছে। হয়তো সেই কষ্ট থেকেই ও একটা ভুল করে ফেলেছে। সেটা নিয়ে কি মজা করা উচিত? সোমাকে দোষ দিচ্ছ কেন? কাকুলি যখন জানে না তাহলে ওর উচিত শিখে নেওয়া, আর নয় সেটা মেনে নিয়ে রানীকে বেঙ্গল মিডিয়ামে ভর্তি করে দেওয়া। সবাই তো রাজার মতো ব্রিলিয়েন্ট নয়, একেবারেই সবকিছু ক্যাচ করে নেবে। আমার কি মনে হয় জানো তো, রানীর ইংলিশটা একটু ক্যাচ করতে দেরি হচ্ছে, কিন্তু কাকুলি সেটা বুঝেও বুঝতে পারছে না। তোমার একটু ভুল হচ্ছে। রাজা ভালো ইংলিশ বলতে পারে, লিখতে পারে, সে খুব ভালো কথা, কিন্তু ঠিকভাবে শিখলে রানীও পারবে। ওর লার্নিং পাওয়ারও বেশ ভালো, আমি নিজে দেখেছি। তুমি ওর ইংলিশের দায়িত্ব নিয়েছো, তা বেশ ভালো কথা। দেখলাম টিচারও নিয়ে এলে, আদৌ কি কিছু হবে না? মানে গোড়ায় যদি গলদ থাকে, আর তাছাড়া তোমাকে ওর পেছনে লেগে থাকতে হবে, সেই সময় তুমি পাবে? সত্যি তো, বড় বৌদি তো কদিন পরই নিজের চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তোমার সময় হবে? মেজ বৌদির পেছনে লেগে থাকবে কখন তুমি? সেক্ষেত্রে তো বলতে হয় তুমি আর সংসারে কে কি করছে, কার কি সমস্যা, সেদিকে না তাকালেই ভালো হয়। নিজের স্বপ্ন নিয়ে আছো, নিজের স্বপ্ন নিয়েই থাকো, তাহলেই সবার ভালো। তুমি এতটা বদলে গেলে কি করে? তুমি তো এরকম ছিলে না। নিশীথের পর এই বাড়িতে একমাত্র তুমি আমাকে বুঝতে পারতে, আমিও তোমাকে বুঝতাম, চিনতাম। মনে আছে সেসব দিনের কথা? মাঝে মাঝে আমি একটা কথা ভাবি জানো তো। কি? তুমি না থাকলে কি হতো আমার? কে জানে এখন আমি কোথায় থাকতাম, কোথায় যেতাম। সত্যি, সবাই তো আর জীবনে তোমার মতো এত ভালো একটা বন্ধু পায় না। ভালো লাগছে তো? তোমায় আমি কখনো বলিনি শশী, তোমার গা থেকে না আমি একটা মা গন্ধ পাই। আমি অনেকবার পেয়েছি। তুমি আছো বলে মনে হয় আমার একটা ছোট্ট বোন আমার কাছে আছে। আমার সেই চেনা বোন, সেই চেনা ডায়নাকে বড্ড অচেনা লাগছে আজকে। কেন বলতে পারো? ইস, বেচারি বড় বৌদি সবচেয়ে বদলে গেছে গো। তোমার হাতে যার কিচ্ছু নেই, আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে। জীবনটা অনেক বদলে গেছে শশী। বদল তো জীবনেরই এক নিয়ম। একদিন তুমি আমাকে এই পরিবারে হাত ধরে চলতে শিখিয়েছিলে, এই সংসারের সমস্ত কিছুর সাথে আমার পরিচয় করিয়েছিলে। তবে আজ এই সংসার আমার সংসার। এইটুকু বদল তো মানতেই হবে শশী। না, ও তুমি এখানে? নাও এই টাকাগুলো ধরো, গাড়ির কিস্তির টাকা। সামনের মাসে গাড়ি পেয়ে যাব, তোমাকে আর ওই রাজাকে ট্রামে বাসে স্কুলে দিয়ে আসতে হবে না। দেখো না, এখন ওই স্বামী স্ত্রী মিলে আমাদের কিরকম হেনস্থা করবে। দেবল চাইবে টাকা দিয়ে আমাদের সবাইকে কিনে নিতে, আর ডায়না
ওই মায়ের থেকে যে চাবিটা পেয়েছে সেটা ওই আঁচলে নিয়ে ঘুরবে আর আমাদের সবাইকে দিয়ে কাজ করাবে। টাকা রোজগার তো ভালোই হচ্ছে, যদিও বদ্দি আমি কোনোদিন দেখি না ওর দোকানের লোক এসে ওই ফটোকপি করায়, কিন্তু টাকা রোজগার হচ্ছে এইটুকু আমি জানি। হাব ভাব ধরন ধারণ সব বদলে গেছে। এও কি সম্ভব? শুধু ফটোকপির দোকান চালিয়ে গাড়ি? এত সোনার হার, ব্রেসলেট, ডায়নার এত গয়না, স্ট্রেঞ্জ। কি হয়েছে তোমার? তখন থেকে এরকম করছো কেন? জানি না, শরীরটা একটু হাঁসফাঁস করছে। হাঁসফাঁস করছে কেন? কি হয়েছে দেখি তো। না না, তুমি অত ব্যস্ত হও না, তেমন কিছু হয়নি। মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। ও একটু পায়চারি করলে ঠিক হয়ে যাবে। তাই ঠিক হয়ে যাবে? তো এতক্ষণ ধরে তো পাইচারি করছো, ঠিক হয়েছে? আমার মনে হয় তোমার বদহজম হয়ে গেছে, কিছু একটা করতে হবে। বাবা থাকলে বাবার কাছ থেকে না হয়। শশী, তুমি এত চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আজ্ঞে না, আমি তোমার কোনো কথা শুনছি না। আমি এতদিন ছিলাম না ও ঠিক হয়ে যাবে বলে নিজের মতন ছিলেন, এখন আর সেটি হচ্ছে না। আমার একমাত্র বর, আমাকে তো খেয়াল রাখতে হবে। তাই তাহলে কাছে এসো, একদম ঠিক হয়ে যাবো। কি হচ্ছে? কি আবার হবে? একমাত্র বর তার একমাত্র বউয়ের কাছে কিছু চাইছে? খালি দুষ্ট বুদ্ধি না? আগে নিজেকে সুস্থ করো, তারপর না হয় কাছে আসবে। শরীর হাঁসফাঁস করছে আর মাথায় বদ বুদ্ধি। হায় রে, শরীরটা যে কি করে ঠিক করি, তার মধ্যে বউয়ের এরকম কড়া হুকুম। এতদিন পরে পেয়েছি, কোথায় কাছে কাছে থাকবে তা না, এই বদহজমটা মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। শশী, বুঝলে, আমার না কপালটাই খারাপ। কপাল নয়, তোমার শরীরটা খারাপ, আর তার থেকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এক কাজ করি, সোডার মধ্যে লেবু দিয়ে জল করে নিয়ে আসি, তুমি ওটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এত রাতে? বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে, তুমি একা একা নিচে যাবে? আমি কি ভূতে ভয় পাই নাকি? নিজের বাড়ি, সব জায়গা চিনি, যেতে পারবো। তুমি বসে থাকো এখানে। থাক, দেখতেই তো পাচ্ছি। রান্নাঘরে গিয়ে জ্বালাবো, বেশি আলো জ্বালালে আবার ডায়না জেগে টেগে যাবে। বড় বৌদি বাড়িতে আছে বলে সবসময় এখন ভয় ভয়ে থাকতে হয়। ধান্দাটাই না বন্ধ হয়ে যায়। কি হলো? দেবলের গলা না? এত রাতে কার সঙ্গে কথা বলছে? শোন পলাশ, দোকানের পেছনের দরজা দিয়ে মাল ঢোকানোর সময় সাবধান, একটা বোতলও যেন না ভাঙে। মনে রাখবে, আজকে আমার তোমার এত ঠাটবাট কিন্তু এই মদের ব্যবসার জন্য। লাভ ছাড়া দেবল ঘোষ কিচ্ছু বোঝে না। নিজের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, কাউকে রাখতেও পারি, আবার কাউকে মারতেও পারি। বলছি ভাই দেবল, এত কথা তো শুনছি, আমাদের কথা কেউ শুনছে না তো? শুনছে দেবল,